আছে, তাই না? এক্ষেত্রে আমরা নিরাপদে থাকবো। দিদি, আমাদের মাথা গুঁজে নেওয়া তাই আছে, কিন্তু আমরা খাবার পাবো কোথায়? বাবা মা তো এতদিন আমাদের খাবার মুখে তুলে দিত, আমরা তো খাবার সংগ্রহ করতে পারি না। এদিকে যে বড্ড খিদেও লেগেছে। দিদি, এবার খাবার পাই কোথায়? তোর খিদে পেয়েছে বোন? আমারও অবশ্যই খিদে পেয়েছে। চল চল, আমরা আজ একা একা খাবার সংগ্রহ করতে বের হবো। একাই যখন সবকিছু শিখতে হবে আমাদের, তাহলে চল বেরিয়ে পড়ি। এই কথা বলে সদ্য মা বাবা হারানো দুই বোন রিঙ্কি আর পিঙ্কি খাবারের উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে পড়ে। দিদি, আমরা এভাবে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি কেন? কোথায় খাবার সংগ্রহ করব? কোথায় যাচ্ছি সেটাও তো জানি না। দিদি, ও দিদি। বোন রে, আমিও বুঝতে পারছি না যে কোথায় কিভাবে খাবার সংগ্রহ করব। ওই যে ওদিকে একটা জঙ্গল দেখা যাচ্ছে, চল আমরা ওই দিক থেকে গিয়ে কিছু খাদ্যশস্ত্র সংগ্রহ করে নিয়ে আসি। যখন তারা দুই বোন কথা বলছিল, তখনই সেখানে একটি দুষ্টু ময়ূর এসে দাঁড়ায় আর তাদেরকে বলে, এই তোরা কে রে? এই জঙ্গলে কেন এসেছিস তোরা? তোরা তো এই জঙ্গলে কোনো পাখির ছানা নস। কি চাস তোরা এখানে? দিদি দিদি, আমরা এখানে খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে এসেছি। এই বনে খাবার পেয়ে গেলে আমরা নিজেদের বনে চলে যাব। এই বনে একটু থাকতে দাও না দিদি। কি? তোরা খাবার সংগ্রহ করতে এসেছিস? না না, এই বনে এমনিতেই খাবারের অনেক সংকট চলছে। স্থানীয় পাখিরাই খাবার পাচ্ছে না, আর তোরা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিস। যা যা এখান থেকে, যা বলছি। আমাদের তাড়িয়ে দিও না দিদি, আমরা ছোট্ট ছোট্ট পাখি জানা, আমরা কতটুকুই খাবার খাবো বলো? তোরা ছোট হো আর বড় হো, আমার কিছু যায় আসে না তাতে। এই বনে বাইরের কোনো পাখি ঢুকতে পারবে না। এবার তোরা চলে যাবি নাকি আমার হাতে মার খাবি? ময়ূরের এমন রাগে আওয়াজ শুনে পিঙ্কি রিঙ্কি ভয় পেয়ে যায় আর তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। দিদি, ও দিদি, আমি যে উঠতে পারছি না রে দিদি। পেটে খিদা, শরীরে কান্তি, জীবন যে যায় যায় রে দিদি আমার। বোন রে, আর একটু সহ্য কর। ওই যে সামনে গাছটাতে একটা বাড়ি দেখা যাচ্ছে, চল চল ওই বাড়িতে গিয়ে কিছু খাবার চাই। নিশ্চয় ওই দিদিটার মতো আমাদের তাড়িয়ে দিবে না। এই কথা বলে পিঙ্কি আর রিঙ্কি সেই গাছের ডালের বাড়ির সামনে যায় আর ডাকাডাকি করতে লাগে। দু বোনের ডাক শুনে বাড়ির ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে আসে কুহু। এই তোরা কে রে? আমার দরজায় এসে কারণ আছিস কেন? কি চাই শুনি তোদের? আমাদের একটু খাবার দিবি তুমি? বড্ড খিদে পেয়েছে গো, সারাদিন কিচ্ছু খাইনি। দয়া করে কিছু খেতে দাও, আমি যে বড্ড অসহায়। খাবার খেতে চাও তোমরা? ঠিক আছে, আমি তোমাদের খেতে দেব। তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে খাবার নিয়ে আসি। এই তোরা কে রে? আমার ঘরের সামনে এসেছিস কেন? কোনো কিছু চুরি করতে আসিস না তো? না না কাকিমা, আমরা চোর নই, আমরা তো একটু খাবার চাইতে এসেছিলাম। এই বাড়ির এক ছোট্ট ছানা আমাদের জন্য খাবার আনতে ঘরে গিয়েছে। ওই ছানা আমার মেয়ে কুহু, বুঝেছিস? ওর বড্ড সাহস বেড়েছে। আমি কষ্ট করে খাবার সংগ্রহ করে এনে আসে কোন খাবার বিলিয়ে বেড়াচ্ছে। কোনো খাবার নেই, এখান থেকে চলে যা, যা বলছি তোরা। এই বলে কাকলি পিঙ্কি রিঙ্কিকে তাড়িয়ে দেয় আর তারা চলে যেতেই কুহু খাবার নিয়ে বাইরে চলে আসে আর তার মাকে বলে, মা মা, তুমি এসেছো? আমাদের দরজায় যে দুটো মেয়ে ছিল, তারা কোথায়? তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। জানো তো মা, তারা প্রচন্ড অসহায় আর ক্ষুধার্ত ছিল। চুপ কর, ওইসব অসহায় টসহায় কিছুই নয়, বুঝেছিস? ওই ছানাগুলো বড্ড চালাক, অসহায় সেজে অন্যের কাছ থেকে খাবার চেয়ে খায়। চল ঘরে চল তুই। এই বলে কাকলি তার ছানাকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। যখন কাকলি আর কুহু ঘুমাচ্ছিল, তখন কুহু ভাবলো, আহারে, মেয়ে দুটোর মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা অনেক অসহায় ছিল। ইস, তাদের কতই না ক্ষুধা পেয়েছিল। তারা এখন খাবার পাইছে কি পায়নি কে জানে। না না, আমি এভাবে এখন আর শুয়ে থাকবো না। আমি চুপি চুপি মায়ের কাছ থেকে উঠে তাদের জন্য খাবার নিয়ে খুঁজতে যাব। ওদের জন্য কেমন জানি আমার বড্ড চিন্তা হচ্ছে। যেই ভাবনা সেই কাজ।
কুহু চুপি চুপি কাকলির কাছ থেকে উঠে খাবার নিয়ে পিঙ্কি আর রিঙ্কির খুঁজে বাড়ি থেকে বের হয়ে পড়ে। বাবা মা, তোমরা আকাশের উপর থেকে দেখছো তো যে আমরা কতটা কষ্টে আছি? তোমরা আমাদেরকে সাথে নিয়ে কেন গেলে না বলো তো? এক মুঠো খাবারও জোগাড় করতে পারছি না। পিঙ্কি এইসব কথা বলতে বলতে যখন কান্না করছিল ঠিক তখনই তাদের পাশে থাকা মরিচ গাছ বলে উঠে, কি হয়েছে রে তোদের? এভাবে কান্না কেন করছিস বল? তোদের কি সমস্যা? তোদের কিসের অভাব? আমি হচ্ছি ইচ্ছে পূরণের মরিচ গাছ। তোরা যা চাইবি আমি তোদের তাই দিব। আমাদের এই জীবনে কিচ্ছুটি চাই না আমরা। তুমি যদি ইচ্ছে পূরণের মরিচ গাছ হয়ে থাকো তবে আমাদের একটা ইচ্ছে পূরণ করে দাও। আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমাদের সামনে খাবার দাও, আর অন্য কিচ্ছু চাই না। তোদের খাবার চাই? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোদের এক্ষুনি খাবার এনে দিচ্ছি। গাছ একথা বলতে বলতে পিঙ্কি আর রিঙ্কির সামনে অনেকগুলো খাবার চলে আসে। এদিকে কানে আসে আর তাদের দেখে বলে, এ মা, তোমরা খাবার পেলে কোথায়? এই দেখো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। মা তোমাদের তাড়িয়ে দিয়েছিল, তাই আমি বড্ড কষ্ট পেয়েছি, তাই তো তোমাদের খোঁজার উদ্দেশ্যে চুপি চুপি খাবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তুমি তো খুব ভালো, আমাদের মরিচ গাছ খাবার দিয়ে সাহায্য করেছে। তোমার খাবার আর লাগবে না আমাদের। কুহু, তোমার মধ্যে আমি মানবতা পোস্ট দেখছি। তুমি অনেক ভালো একটা ছানা। তুমি আমার কাছে কিছু চাও, আমিও তোমার ইচ্ছে পূরণ করব। না না, আমার কিছু চাওয়ার নেই। তুমি রিঙ্কি পিঙ্কিকে খাবার দিয়েছো, তা দেখে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন কিছু চাওয়ার নেই, আমি তোমাকে ইচ্ছে করে এক পুটলি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ি চলে যাও। এই কথা বলার সাথে সাথেই পিউর সামনে এক পুটলি স্বর্ণ মুদ্রা প্রকট হয় আর কুহু সেই স্বর্ণ মুদ্রা চলে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ গো মরিচ গাছ। তোমার খাবার না পেলে আমরা মরেই যেতাম। আজ তাহলে আমরা আসি গো। আচ্ছা ঠিক আছে, আবার কোনো সাহায্যের প্রয়োজন হলে তোমরা আমার কাছে এসো কিন্তু। আর মনে রেখো, আমি ইচ্ছে পূরণের মরিচ গাছ। এরপর তারা দুজনেই মরিচ গাছের কাছ থেকে বিদায় নিয়ে বড়া পেটে বাড়ি চলে যায়। কুহুও বাড়ি চলে যায়। কুহু, এত রাতে তুই কোথায় গিয়েছিলিস? ঘুম থেকে উঠে দেখি তুই পাশে নেই। তোর রাতে ওটা কিসের পুটলি রে? শুনবে এটা কিসের পুটলি? শোনো তাহলে। কি বলিস এসব তুই? আমি যাদের চোর বলে তাড়িয়ে দিয়েছিলাম তাদের জন্য তুই আজ ইচ্ছে পূরণে মরিচ গাছে দেখা পেয়েছিস, আর সেই সাথে উপহারও পেয়েছিস। ঠিকই বলেছো মা, দেখেছো ওরা চাইলে তো স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছ থেকে কেড়ে নিতে পারত, কিন্তু দেখো ওরা আমার কিছুই করেনি। কত ভালো ছিল ওরা। ঠিকই বলেছিস রে মা। কারো সম্পর্কে না জেনে আমি আর কিছুটি বলবো না কখনো, কারণ আমি বুঝতে পেরেছি যাকে আমরা অপমান করি তার দ্বারাই আবার কোনো অমূল্য কিছু পেতে পারি। তাই আর কাউকে অপমান করা উচিত নয়, সবাইকে সম্মান করা উচিত। এভাবেই কাকলি তার ভুল বুঝতে পারে। অন্যদিকে রিঙ্কি পিঙ্কি ভরা পেটে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে।